উনি এত বড় মানে দেখেন, আমার তো কথা বলতে হয়, আমি তো রাসেল মিয়া শুধু সংস্কৃতি অঙ্গনেরই একজন মানুষ না। আমি কথা বললে মানুষ শুনে, আমি কথা বলে মানুষ, গণতন্ত্রের কথা বললে মানুষ মনে করেছে না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেও গণতন্ত্রের কথা বলার জন্য একটি ছেলে আছে, যে ছেলের নাম রাসেল মিয়া। আমি বলি, আপনি সারা বাংলাদেশের প্রশাসনের অভিভাবক, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এই যে ইয়াতে যে বাবুবাজার ব্রিজে যে একটা লোককে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে, পারছে এটা কে মারছে বের করতে পারছে? পারে নাই। এই যে ওসমান হাদিরে যে মারা হয়েছে বের করতে পারছে? সীমান্ত পার হয়ে সে ইন্ডিয়াতে কিভাবে যায় বলেন? আপনি সীমান্ত কেন গার্ড দিয়ে রাখতে পারলেন না যেন ওসমান হাদি পালায় না যেতে পারে? এইগুলো সকল ব্যর্থতা আপনার নিতে হবে। আপনার ওসমান হাদি পরিবারের কাছে আপনার জবাবদিহি করতে হবে, বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে আপনার জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ। এফডিসি থেকে বলে দিলাম। রাসেল ভাই, আসলে আপনি যেহেতু একজন প্রতিবাদী কণ্ঠ, যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন প্রতিবাদীমূলক সাথে সাথে প্রতিবাদ, তো আমাদের এই যে ওসমান হাদির চলে গেল, শুটার যে ইন্ডিয়াতে চলে গেল, 3 ঘন্টা তো মিনিমাম লেগেছে। এই 3 ঘন্টার ভিতর পুলিশ কি পারতো না তাকে ধরতে? শুনেন, আমি বলি, পুলিশকে দোষ দিবেন না, পুলিশ হাইকমান্ডের উপরে বাধা। আমি মনে করব সমস্ত দোষ, সমস্ত দায়ভার এই স্বরাষ্ট্র উপদেষ্টা নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে প্রশাসনিকের মাথা। এখন এই যে আমাদের এফডিসি, আমগো বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সভাপতি, উনি যদি আমাকে বলে তুমি এই কথাটা বলতে পারবে না, আমার ক্ষমতা আছে বলার? কারণ আমি তো তার সদস্য, মেম্বার। বাংলাদেশের পুলিশ বলেন, সাব ইন্সপেক্টর বলেন, ওসি বলেন, আপনার এসি বলেন, ডিআইজি বলেন, আইজি বলেন, এরপরে পুলিশ কমিশনার বলেন, সব তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বন্দি। তাহলে ওনাদের দোষ দিয়ে লাভ নাই, ওনাদের কিছু করার নাই। আপনি কেন কমেন্টস করতেন না? আপনি ওই মাংসের মধ্যে আলু দেওয়াটা আপনি শিখাই দিতে পারেন, আপনি হাতির হত্যার আসামিরে কিভাবে ধরতে হবে আপনি এটা শিখাই দিতে পারেন না কেন? এটাকে আমার লজ্জা না আপনার লজ্জা উচিত? তার লজ্জা উচিত না? আজকে দেখেন সবাই ভাইলে ভাইলে চলে, তালে তালে চলে। আমাকে অনেকে বলে রাসেল ভাই আপনি অনুদানের ছবি পাবেন না। আমি ডাক্তার অনুদানের ছবি, গোষ্ঠী বালি আমি অনুদানের ছবি, আমার হাত আছে পা আছে, আমি নিজেই তো আমি ছবি বানাইতেছি, মানে ছবি করতেছি, আমার অনুদানের ছবি দরকার নাই। যেই চাটুকারি কইরা অনুদানের ছবিতে অংশগ্রহণ করতে হবে, যে চাটুকারি কইরা অনুদানের ছবি নিতে হবে, যেই চাটুকারের মাধ্যমে গণতন্ত্রের মানে রক্ত চুষে অনুদানের ছবি নিতে হবে, সেসব ছবি রাসেল মিয়া করতে চায় না। সেসব সিনেমা রাসেল মিয়া কোনোদিন করবেন না ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত সাদাকে সাদা কালোকে কালো বলে যতটুকু কাজ করে যেতে পারি, এতেই আমি আল্লাহর কাছে শুকরিয়া, এতেই আমি আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আপনার এই যে আমার যে ছোট ভাইটা, আমি অর্থাৎ এটা এই যে ছেলেটা একটা সংসদ সদস্য হইতে চাইছিল, কি জানি, ওসমান হাদি আমার ভাই, ওরে আল্লাহ কি বানাইছে? আমি তো মনে করি আল্লাহ ওনারে জান্নাতের সংসদ সদস্য বানাই দিচ্ছে। আরে কবি নজরুলের পাশে এখন পর্যন্ত কারো সমাধি হয় নাই, ওসমান হাদির হয়েছে। এর চেয়ে বড় পাওয়া আর কি। আসলে 90 দিনের ভিতরে ওনার বিচারটা নিষ্পত্তি করে বিচার সম্পূর্ণ করবে। তা ওনাদের তো মেয়াদি নাই 90 দিন। আমি বলি এটাও আরেকটা নাম না ধরে বলি, এটা আরেকটা মাকাল ফল বলছে যে 90 দিনের মধ্যে। আরে বেটা, আমি তো মানে সে এই কথাটা বলছে যে এই যে পুরা সেন্টিমেন্ট হয়ে গেছে। আজকে যদি তার ঘরেই ঘটনাটা ঘটতো, সেই কথা বলতো, সে তো মিডিয়ার সামনে বেবলা কাইন্দা মানুষ 20 কোটি মানুষের কাছে বিচার চাইত। আর এই বিচার 90 দিনের কেন? আমারে কি খানি কয় ওই যে ইয়ার ছবির মধ্যে আমারে 7 দিনের জন্য বসায় রাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, এই অধিকার তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আছে। আমারে 7 দিনের জন্য বসায় দাও, আমি ওসমান হাদির বিচার একদম পা থেকে মাথা পর্যন্ত ওসমান হাদির খুনির বিচার আমি কইরা আমি দেখাই দেব। ওরা করতে চায় না, তাই বিচার হয় না। করতে যদি চাইতো তাহলে বিচার ঠিকই হইতো। আজকে আরে আমার মা, আমি অসুস্থ হলে কান্না করে না, ওসমান হাদির জন্য থেতলায় গেছে আমার কাছে জানা যায় যা। আমার মা আমার গলা ধাক্কা দিয়ে বের করে আমার কাছে জানা যায় যা। শুধু আমার মা না, বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা নারী, মা, সবাই বলছে যে ওসমান হাদির বিচার কে কান্দে দেয়।
আমি যখন লাশের কথাটা শুনছি আমি থাপ্পায় কাঁদতে কাঁদতে আমি মানে অস্থির হয়ে গেছি যে ঘটনাটা করলো কি? এমন একটা ছেলেরে, এমন একটা বিপ্লবী ছেলেরে শেষ করে দিল। এই তো আর কি। ছেড়ে দাও। রাসেল ভাই, সর্বশেষ আপনার গোয়ার সিনেমা দেখার পরে দর্শক যারা আছে, ভক্ত যারা আছে, আপনাকে দ্বিতীয় মান্না বলে, এই বিষয়টা যদি একটু খোলাসা করেন। আমার প্রত্যেকটা কাজেই গণতন্ত্রের ছোঁয়া থাকে আমি বলি। পাশাপাশি একটা কথা বলি, এইবারও তো আমার উপজেলা থেকে আমাকে নমিনেশন দিতে চেয়েছে। আমি বলছি যে না ভাই, আমি শিল্পী, আমি নির্বাচন করবো। এই যে আসিয়া হত্যা জানেন না আপনারা, যারা আমার গোয়ার ছবিটা দেখছেন, গোয়ার ছবির মধ্যে এই আসিয়া হত্যা ঢুকছে না? ঢুকছে। আমি এই যে রেল লাইনে দৌড়াইয়া আসিয়ারে যে দর্শন করে আমি ওরা কিভাবে প্রকাশ্যে দিবালোকে মারছি, এই ছবিটা সেন্সার আটকাই দিছিল। পরে আমি আবার নোটিস করছি, আমি কেন আটকাই দিলেন? এই ঘটনাটা বাংলাদেশে ঘটে নাই, কয় ঘটছে। তাহলে যে ঘটনা বাংলাদেশে ঘটছে এই ছবি আপনি সেন্সার আটকাই দিতে পারেন? কয় আমারে বলতেছে যে না, এটা সেন্সার দিলে এখন তো সমস্যা। আমি এই ছবি আমি সেন্সার করে নিয়ে যাবো। পরে আমি ছবি একদম দাপটের সাথে টাইগারের মতন ছবি সেন্সার করে নিয়ে আসছি এবং হলে প্রদর্শন করছি। এই যে সেন্সার বোর্ডেও কিছু অথর্ব লোক বসে আছে, সেন্সার বোর্ডের সেন্সার বোর্ডের জিজি মহোদয় আব্দুর রহমান সাহেব, উনি খুবই ভালো মানুষ, কিন্তু ওনার আসে কিছু শাখা প্রশাখা আছে যে আমাদের বাংলা চলচ্চিত্রকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, তাকেও কিছুদিনের মধ্যে ধরা হবে ইনশাল্লাহ। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আদর্শ নিয়ে গণতন্ত্রকে হাতে হাত রেখে যে চলতে পারবে সেই এদেশে মাটিতে চলবে। আন্ডারে চাটুকারি কইরা, দালালি কইরা, পা চাটামি কইরা কেউ বাংলার মাটিতে চলতে পারবে না। ভালো হয়েছে, তুমি ওয়েলকাম, আসো আমাদের সাথে কাজ করো, আমরা মিলেমিশে কাজ করবো। আর তুমি ভালো না, হারামিপনা করবা, মেয়ের ইজ্জত লুণ্ঠন করবা, ধর্ষণ করবা, সিনেমার নায়িকা বানাবে কইয়া তুমি চিপাইলে যাইবা, রেডি হইব না। সাবধান হয়ে যাও তোমরা সবাই, বলে দিলাম। আপনার কমন সে যে ভাইয়া আপনাকে যে হত্যার হুমকি দিছে, ওই বাঞ্চ তুই সামনে আয়, তোর হত্যার হুমকি তোরে দেখায় দে মনে, তুই কে আর আমরা কে হত্যার হুমকিতে দেখাও, হত্যার হুমকিটা সামনে আয় না।